হ্যালো বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। আওলা জাওলা হবে না, আজকের টক্সিকে আপনাকে স্বাগতম। আজকে এই টক্সিক মুভির টিজার এসেছে। একটা দেয়াশালার কাঠি দিয়ে যে আগুন জ্বালানো যায়, এটা তার প্রমাণ। মানে একটা মুভির টিজার দিয়েও যে দর্শকের মনে আগুন জ্বালানো যায়, মুভি দেখানোর জন্য আগ্রহ করানো যায়, সেটা এই টক্সিক মুভির টিজারটাই প্রমাণ। মানে আগে ইয়াসের বার্থডেতে যে টিজারটা এসেছিল, সেই টিজার যদি হয় হালকা আগুন আর এটা হইলো গিয়া একদম ধামাকা আগুন, সেখানে তো ইয়াস একটা ডায়লগ দিছে যা মানুষের মুখে মুখে। ড্যাডিস হোম। টক্সিক মুভির আজকের এই টিজারে এটা নিশ্চিত হওয়া গেছে যে না, ওনারা প্যান ইন্ডিয়ান না, প্যান ইন্টারন্যাশনাল ভাবে মুভিটা বানাইছে। এই মুভিতে মানে কিছু দুষ্টু দৃশ্য থাকবে যা আগের টিজার বা এই টিজারেও দেখানো হয়েছে। এই দুষ্টু টিজার গুলার একটা অ্যালার্ট কিন্তু দিয়ে দিছে, মানে অ্যাডাল্ট ফিল্ম, এটা মানতে হবে। প্রথম টিজারে দেওয়া ডায়লগ দ্যাট ইজ হোম, আর এই টিজারে দেওয়া তার ছেলের ডায়লগ, দুইটা ডায়লগ কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে। আই এম হোম ড্যাডি। কিন্তু 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 কি বোঝাচ্ছে এটা কিন্তু বোঝা মুশকিল। এখানে বাপ ছেলে কি একই গ্যাংয়ে রাজ করে, না বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব থাকবে, বাপ ছেলের মধ্যে ফাইট হবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তবে মুভিটা হবে একদম ফাটাফাটি। আমার তো মনে হচ্ছে ধুরন্ধরকে খেয়ে ফেলবে, কারণ ধুরন্ধর আর টক্সিক একসাথেই, মানে ধুরন্ধর 2 আর কি একসাথেই রিলিজ করবে। আমার তো মনে হচ্ছে ধুরন্ধর 2 কে খেয়ে ফেলবে। কি কোন না কোন ভাই। একটু স্লো করে দেখলেই বুঝতে পারবেন, এখানে কিন্তু একটা বা দুইটা দৃশ্যকে দিয়ে টিজার বানানো হয়েছে না, অনেকগুলো দৃশ্যই দেখানো হয়েছে। বিশেষ করে এই যে এই লুকটা আর এই লুকটার মধ্যে যে পার্থক্য, এখানেই মনে হচ্ছে বাপ ছেলের যে কম্বিনেশনটা সেটা হবে। আর ছেলের যে অবস্থা, যেভাবে পাগলা ডান্স করতেছে আর অ্যাকশন করতেছে, অ্যাকশন মানে কি শুধু ভায়োলেন্স। এইভাবে যদি ভায়োলেন্স হয়, কিসের মার্কো আর কিসের ধুরন্ধর, ধুরন্ধর 2। বুঝে গেছি। ইয়াশ কেজিএফ এর পর এই টক্সিক মুভিতে মানে চুক্তিবদ্ধ হয়েছিল। সবাই বলেছিল নতুন পরিচালক কি করবে না করবে, এরপরে নারী পরিচালক, কিন্তু গীতু মোহন দাস কিন্তু আগুন লাগাই দিছে টক্সিক মুভির টিজার দিয়ে, যে উনি বড় মাপের খেলোয়াড়। I am 100% sure. টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, এটা মুভিকে অনেক উপরে নিয়ে যাবে, অনেক উপরে নিয়ে যাবে, এটা মানতে হবে। আর ইয়াশকেও অনেক উপরে নিয়ে যাবে, মানে রেসিং স্টার ইয়াশ এখন উনি ইন্টারন্যাশনাল স্টার হয়ে যাবে। ফাকিং ম্যানার্স। প্রথম টিজারের এই যে গাড়ির যে দৃশ্যটা, গাড়ির ডান্স আর এই যে নারীর যে দৃশ্যটা, এটা নিয়ে একটু সমালোচনাই হয়েছিল। ভাই, ইন্টারন্যাশনাল ভাবে যদি মুভি রিলিজ করতে যায় এই ধরনের দৃশ্য থাকবেই, তবে ফ্যামিলি নিয়ে যাওয়াটা একটু ভুলই হবে। তবে একটা টিজারের উপর কিন্তু অনেক কিছু মানে ভরসা করা যায় না। আমি যেটা বলছি এটার উল্টো পিটো হতে পারে, তবে ওভারঅল যেটা বলতে পারি, টিজারটা আমার কাছে মানে 100-র মধ্যে 99%ই ভালো লেগেছে। টিজারটা ভালো লাগার মতো। বর্তমানের মানুষ যেই ধরনের মুভি দেখতে চায়, টিজারে তার একটা ইঙ্গিত ছিল যে হ্যাঁ, এই ধরনের মুভি নিয়েই আসতেছি আমরা। টিজারটায় এটা প্রমাণ করে দিয়েছে যে বর্তমান সময়ের মানুষ যে ধরনের মুভি দেখতে চায় ওই ধরনের মুভি নিয়েই আসতেছে। যাই হোক, টিজারটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। আর আজ চলে যাচ্ছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।